আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমার রেসিপি গ্রামের তো কিভাবে লাউ পাতা দিয়ে আর চাল বাটা দিয়ে সুন্দর বড়া বানানো যায় সেটাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। তো বন্ধুরা, আমি তো গ্রামে চলে এসেছি ঈদ করার জন্য, তাই আমি গ্রামের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করছি আজকের রেসিপি। তো বন্ধুরা, এর জন্য আমি কিছু লাউ শাকের আগা ছিঁড়ে নিচ্ছি। তো এখন তো সবসময় লাউ পাওয়া যায় না, লাউ শাক। তো গ্রামাঞ্চলে এখনও কারো কারো আছে লাউ শাক, কিন্তু খুব বেশি নেই, কম আছে। তো এভাবে করে আমি কচি কচি লাউ পাতা কিছু আগা ছিঁড়ে নিব। এভাবে করে ছিঁড়ে নিয়ে তারপরে এটাকে দিয়ে আমি আজকে বড়া বানিয়ে দেখাবো। তবে এই বড়াটা আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারবেন, আবার বিকেলে নাস্তা সস দিয়েও খেতে পারবেন। তো আমি কিছু লাউ পাতা ছিঁড়ে নিয়ে নিয়েছি। এখন আমি লাউ পাতাগুলো বেছে নিয়ে নিব। তো তার আগে আমি যে মশলাগুলো এগুলো একটু বেটে নিব। তো দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি আতপ চাল যেটাকে বলে। তো সেই আতপ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা থেকে, সুন্দর ভিজেছে। আর এখানে রসুন নিয়ে নিয়েছি, কাঁচামরিচ, শুকনা মরিচ, কিছু জিরা, আদা, পেঁয়াজ। তো এই সবগুলো এখন আমি একটু বেটে নিব। তো কাঁচামরিচগুলো কেটে দিব আর শুকনো মরিচগুলো একটু বেটে নিব। তো বন্ধুরা, আমি চালগুলো প্রথমে বেটে নিয়ে নিচ্ছি। তো চালগুলো খুব ভালো করে ভিজেছে, এজন্য খুব তাড়াতাড়ি এটা বাটা হয়ে যাবে। তো মিহি করে চালটাকে আমি বেটে নিয়ে নিব, যেন কোনো রকম দানা না থাকে। তবে অনেকেই বেসন দিয়েও বানাতে পারেন, বেসন দিয়েও বানালে ভালো হবে, খেতেও ভালো লাগবে। তবে আমি চালের গুঁড়ো দিয়ে বানাচ্ছি, কারণ এটা অনেক মচমচে হবে খেতে, আর অনেক টেস্টি হবে, খেতে অনেক মজা লাগবে। তো তারপরে চালগুলো বাটা হয়ে এসেছে প্রায়। তো চালগুলো আমি বেটে নিচ্ছি। তো চালগুলো আমার বাটা হয়ে গেছে, আমি তুলে ফেলেছি। আর এখানে আমি প্রথমে আদাটু বেটে নিচ্ছি। তো আদাটাও বাটা প্রায় হয়ে গেছে। তো এরপরে আমি জিরা, তারপরে সাদা এলাচ, দারচিনি এগুলো দিয়ে বেটে নিচ্ছি। দেখুন, তো এগুলো খুব ভালো করে মিহি করে আমি বেটে নিব। এটা খুব সুন্দর একটা ফ্লেভার হবে সব মশলাগুলো মিলিয়ে দিলে। তো এগুলো আমি খুব ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। তো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত রসুন। আর তো তারপরে আমি 4টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি, নিয়ে এগুলো খুব ভালো করে বেটে নিচ্ছি। তো গ্রামের পদ্ধতিতে যেহেতু আমি রান্না করছি, এজন্য আমি রসুনগুলো ছিলিয়ে নিইনি, রসুনগুলো খুব সুন্দর করে বেটে নিয়েছি। দেখুন, কোনো রকম এখানে চোচা নেই। তো খুব ভালো করে আমার জিনিসগুলো বেটে নেওয়া হয়ে গেছে দেখুন। তো এখন আমি পেঁয়াজগুলো কুচি করে দিব, মরিচগুলো কুচি করে দিয়ে নিব। তো তারপরে আমি লাউ শাকগুলো খুব ভালো করে এভাবে করে বেছে নিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে বেছে নিচ্ছি, যাতে কোনো পোকাটো না থাকে। আর এর আঁশটা তুলে ফেলে খুব ভালো করে এটাকে বেছে নিচ্ছি দেখুন। তো এরকম করে বেছে নিয়ে তারপরে এটাকে আমি খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব। তো এই বড়াটা খেতে কিন্তু দারুণ মজা হয়। তো আপনারাও এই ভিডিওটা দেখে খুব সুন্দর করে এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে আপনাদের কাছে। বড়রা ছোটরা সবাই পছন্দ করবে। তবে ছোটদের জন্য বানালে একটু ঝাল কম দিয়ে নেবেন। আর বড়রা তো আমরা অনেকেই ঝাল খেতে অনেক পছন্দ করি। ঝাল যে যেরকম খান সেরকমটা দিয়ে নিতে পারেন। তো
তো আমি শাকগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো প্রায় কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। তো এরপরে আমি এটাকে হালকা একটু লবণ দিয়ে মেখে এটাকে কিছুক্ষণ একটু রেখে দিব। খুব সুন্দরভাবে এটা নরম হয়ে যাবে। তো হয়ে গেছে আমার কোটা। তো এখন একটু লবণ দিয়ে এটাকে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এটা খুব সুন্দর নরম সফট সফট হয়ে যাবে। তো এখন আমি এটাকে একটু মেখে রেখে দিচ্ছি। তারপর এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। তো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এটাকে পানি ঝরিয়ে নিয়েছি। তো দেখুন এটা কতটুকু হয়েছে। তো এখন আমি পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি আর সব হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে সব রকমের মশলাগুলোই তো আপনাদেরকে দেখিয়েছি। আর চালের গুঁড়ি এগুলো সহ আমি চাল বাটাটা সহ এখন এটাকে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন মাখানো হয়ে গেছে খুব সুন্দর করে। এটা খুব সুন্দর করে পেঁয়াজগুলো অনেক সুন্দর হয়েছে দেওয়া। তো একদম পেঁয়াজের মতো। তো এরপরে আমি একটা চুলায় দিয়ে দিয়েছি তাওয়া। তো এতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন এক এক করে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো যেহেতু গ্রামের বাড়িতে এসেছি তাই আমি চুলায় রান্না করছি। তো চুলার রান্না তো আমরা অনেকেই অনেক পছন্দ করি। যারা শহরে থাকি তারা চুলার রান্না খেতে অনেক ভালোবাসি। তো এভাবে করে আমি সবগুলো বড়া ভেজে নিচ্ছি উল্টে পাল্টে খুব সুন্দর করে, যতক্ষণ না মচমচে টাইপের ভাজা হয়নি আর একটা সুন্দর কালার আসেনি ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিব। তো প্রায় কালার চলে এসেছে, দেখুন উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আশা করি আজকের আমার এই গ্রামের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর গ্রামের রান্না খেতে কে কে বেশি ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বড়াটা আপনাদের কার কার ভালো লাগলো সেটাও অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। আশা করি আপনাদের একবার খেলে আরও বারবার খেতে মন চাইবে। তো বন্ধুরা, আমি এভাবে করে সবগুলো বড়া ভেজে নিচ্ছি। তো এভাবে করে সবগুলো বড়া ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে গরম গরম খাবেন, দেখবেন দারুণ টেস্ট হবে খেতে, কিন্তু অসম্ভব মজা লাগবে খেতে। আর যদি আপনারা চান এটা ভাত দিয়েও খেতে পারেন, বা যদি চান যে সস দিয়ে খাবো সেটাও দারুণ মজা লাগবে কিন্তু খেতে। তো চুলার জাল যেটা জ্বলছে, একবার করে জ্বলছে আবার মানে এত জ্বলছে তার জন্য আবার ধোঁয়াও উঠছে। তো এভাবে করে আমি দেখুন খুব সুন্দর কালারও চলে এসেছে। এভাবে করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো এরপরে আমি সবগুলো একটু সাইড করে রেখে দিচ্ছি যাতে তেলটাও ঝরে যায়, আবার খুব সুন্দর করে মচমচে করে ভাজাও হয়ে যায়। এভাবে করে ভাজবেন, দেখবেন অনেক সুন্দর মচমচে হবে, আবার তেলটাও ঝরে যাবে। তো বন্ধুরা, আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের অনেক অনেক পছন্দ হয়েছে। তো দেখুন আমার বড়াগুলো প্রায় সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর মাত্র এই ৩ থেকে ৪টা আছে। এই ৪টা ভেজে নেওয়া হয়ে গেলে হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কোনো রকম আমি এখানে কালার দেইনি, কিছু দেইনি। একদম আমার বড়াগুলোর ঠিক এরকম খুব সুন্দর কালার এসেছে। তো পরিবেশন করার ডেকোরেশনটা আমি লাউয়ের আগা দিয়ে করেছি, দেখুন। আশা করি আজকের আমার এই রেসিপি আপনাদের অনেক পছন্দ হবে। আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।